আবার ছোট ছোট কুশিগুলো ঝরে যাচ্ছে, যাতে ঝরে না পড়ে যায়, কাজে আমি এই জন্য সেচ দিলাম। সেচটা দিলে আপনার সর্বোচ্চ তাহলে দিলাম। দেখেন এই পানিটা যে কত উপকার বলার মতো না। আল্লাহ ছাড়া আর কি কোনো রহমত নাই। তিনি যদি রহমত করে তবেই। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। কালার কেক একটা, এখানে যে কি অবস্থা, প্রত্যেকটা গাছ এরকম। আর তারপরেও কিন্তু এই আমার যে এত সুন্দর ফলন দেখছেন আমার বাগানে, তবু আপনার ঝরতেছে। এই যে আপনি একটা জিনিস দেখাইতেছি ক্যামেরা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে কথা বলবো আপনার এই পেঁপে সেচ সম্পর্কে, যেটা আর কি দিলে আপনার গাছের গুটি পড়া, ফুল ঝরা এগুলো বন্ধ হবে। গুটি লাল হয়ে যাওয়া, তো একটা বড় রকম একটা সমস্যা। এই সমস্যা থেকে আপনি কি করতে হবে? তো সেচটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু এখন খরা, বৃষ্টি নাই, কাজেই আপনাকে ভরপুর একটা যত্ন দিতে হবে। আর এই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। ঠিক আপনারা যে জিনিসটা দেখতেছেন, আমি এই যে গর্ত করছি, এখানে আপনার আধা হাতের মতো গর্ত হয়েছে, মাটি যা গেছিল তা লেভেলে চাইতে। আর এটি দেওয়ার কারণ হলো কম বেশি বৃষ্টি নামবো, আর এই বৃষ্টির মধ্যে আপনার পানি কিন্তু গড়ায় চলে যায়। তবে এখান থেকে আপনার এই যে ড্রেন করছি, ড্রেনের থেকেও আমি আধা হাত নিচে করতেছি, যাতে অন্তত আমার আপনার এই যে পানিটা দেখতেছেন, এই লেয়ারটা পানি এখানে ধরে রাখবে কাজেই। আর জানেন যে আপনি এখন বর্তমান প্রচন্ড খরা আর উত্তাপ, এটার কারণে আমি কি করছি, এই যে দেখছেন এখানে সেচ দিছি। তো আপনি যে আমি কাছে এনে দেখাইতেছি, দেখেন কি অবস্থা। এই যে এই সেচ দিতেছি। আর এখানে আমার এই যে উপরে যেই মানে বাগানটা দেখতেছেন, এই প্যাডটা হলো অনেকটা উঁচা। তো উঁচা থাকার কারণে আমি এই যে এনে করে রাখছি, ড্রেন দিয়ে দিছি, বাইন্ধে দিছি। এবার এই ক্ষেতটা মানে ভরপুর যখন পানি খাবে, পানি খাওয়ার পর এবার দেওয়ার দরকার হবে না, কেননা আপনি শিকড় যে পাই যাবো তাতে এটা অ্যাডজাস্ট হবে। এই দেখছেন পুরা। আর তারপরে আমি ড্রেনটা যখন কাটে দেবো, কাটে দেওয়ার পরে কিন্তু নিচেটা বাসায় দেবো। এটাই ভরপুর পানি খাওয়াই নেওয়ার পরে এটা বাসায় দেবো, যাতে কিনা আপনার এই রসটা বাইন্ধে যায়। আর জানেন যে গাছে দেখেন ভরপুর ফলন আসছে, অনেক সময় আপনার যদিও ভরপুর ফলন আসতেছে, এই দেখেন কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে কালার কেক একটা, এখানে যে কি অবস্থা, প্রত্যেকটা গাছ এরকম। আর তারপরেও কিন্তু এই আমার যে এত সুন্দর ফলন দেখছেন আমার বাগানে, তবু আপনার ঝরতেছে। এই যে আপনি একটা জিনিস দেখাইতেছি ক্যামেরা কাছে নামে দেখাই, এই যে এত ভালো, এত যত্ন দেওয়া, তবুও কিন্তু আমার বাগানে আপনার পেঁপে ঝরতেছে। দেখেন এই যে এই পেঁপেটা দেখছেন, এই যে এই ঝরতেছে। আমি আর একটা বের করে দেখাইতেছি, এই ঝরতেছে। এই ঝরা বন্ধ করতে কি করতে হবে, কাজটা কি করণীয় কি জানেন? যে এখন ভরপুর আপনি খরা, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নামার কথা, বৃষ্টি নাই, কাজেই আমি সেচ দিতেছি। আমার এই যে উপরে যে দেখছেন, এই সেচটা দেওয়ার পরে পানিটা নামাই দিলেই চলে যাবো। মানে এই নিচের যে বাগানটা দেখছেন, এটা এখানে আছে 1 বিঘা পানি দেওয়ার বাদ, আর এই উপরে আছে 2 বিঘা, একবার অনেক দূর। ঠিক এই যে ফলনগুলো ঝরার জন্য, ঝরা রোধ করার জন্য আমি জমিতে পানি দিতেছি। কারণ জানেন যে আপনার এই জমিতে পানি খুবই দরকার। এখন খরার টাইম, পানি না দিলে আপনার এই কুশি ঠিক থাকবে না, ঝরে পড়ে যাবো, এবং কি ফলনও ঝরে যায়। অনেকে ফোন দেয় অনেক ডিস্ট্রিক্ট থেকে, ভাই কি করবো এই সমস্যার কোন কারণে। আমি বলি তাদের যেহেতু দুইটা সমস্যার কারণে হয়। একটা হলো আপনার এই যে যে হরমোনের একটা ব্যাপার স্যাপার আছে, গাছের ধারণ ক্ষমতা, শক্তি দুর্বল এই থেকে। তো এই জন্য আমি বলি তাদেরকে আমি এই হরমোন দিতে, ফ্লোরা দিতে, ক্যাব্রোটাপ দিতে, মিরাক্লোন দিতে, এগুলো বলি। কিন্তু এর যে মূল কারণ, সেটা হচ্ছে মূল সমস্যা, আপনাকে সেচ দিতে হবে। সেচ না দিলে এই জিনিসটা ঠিক থাকবে না। কারণ কি, নিচে যদি রস না পায়, প্রচন্ড খরা, নিচে যদি রস না পায়, আপনি এটা ঠিক থাকবে না। কাজেই আপনার এই সেচটা দিতে হবে।
বৃষ্টির আশায় এখন থামে থাকা সম্ভব না। এত টাকা দিয়ে যদি বাগানটা করা যায়, 1-2 লাখ টাকা খরচ করে এত বিঘা জায়গায়, তো আপনি 2-4-5 হাজার টাকার কারণে কি এটা থেমে থাকবো? কখনোই না। কাজে আপনাকে সেচ দিতেই হবে। সেচ দিলে পরে আপনার বাগানটা সর্বোচ্চ আশা করা যায় যে বেটার থাকবে। কারণ একমাত্র এই ঝরা কারণ হলো আপনার সেচ। আর জানেন যখন পেঁপের দাম সর্বোচ্চ, ঢাকার খুচরা বাজার পেঁপে এখন 80 টাকা কেজি। আর আপনি যদি নিচে গাছ প্রতি কয় টাকা পানি খাবে? 5 টাকার পানিও খাবে না। কাজে আপনাকে সেচ দিতেই হবে। সেচ দিলে আপনি এই ফলগুলো দ্রুত বড় হবে। কারণ জমিতে সার দেওয়া হয়েছে 7-8 দিন আগে। এই সারটা আপনি গলে গেছে, আপনি শিকড় দিয়ে গাছে খাবারটা নিয়ে নিছে। কাজে এখন যে আপনি সেচটা দিবেন, এই সেচটা কাজে লাগবে, ইনফেকশন করবে না। যদি আপনি পানিটা দিতেন এই সার দেওয়ার 2-3 দিন পরে, তাহলে আপনার ইনফেকশন করতো। কারণ গ্যাসটা উড়ে যাইতে পারে না। অনেক সময় এই পানিটা করে কি গাছের শিকড়ে যায় অ্যাসিডিটি করে, তখনই কিন্তু আপনার শিকড় পচে, গোড়া পচে। হুম, এই জিনিসটা ভুলও করা যাবে না। যেটা করলে আপনার সর্বোচ্চ কাজে দেবে, উপকার আসবে, মানে ধ্যান ধারণা করে পরামর্শ নিয়ে তবেই পানি দিতে হবে। অনেকে করে কি, আপনি এই সারযুক্ত মাটি গাছের গোড়ে দিয়ে পচা ফেলছে। অনেকে করে কি, সার দিলাম আজকে কালকেই পানি দিলাম, মনে হয় যে অনেক বেশি কাজে দেবে। আসলে এটা না। এটা করলে পারে আপনি বাগান একদম অচিরেই শেষ হয়ে যাবে, গোড়া পচা রোগে, বা পাতা হলুদ হয়ে যাবে, এরকম গাছটা থামে যাবে। বরফ পানি খাইছে, আপনি ড্রেন ভরাট হয়ে অলরেডি উপর দিয়ে বাইরে চলে আসতেছে। এখন আর এটা বাইন্ধে রাখা সম্ভব না। বেশি দিলে আবার অনেক সময় গোড়ায় চলে যাবো। তত পানি খাওয়ার দরকার নাই। এখন আমি টোটাল ড্রেনটা কেটে দেবো। এই যে দেখেন, কলকলায় ধার চলে আসতেছে। আমি এই যে 15-1 বিঘা যায়, এটা আমি টোটাল ভাসাই দেবো। ড্রেন চতুর্পাশ দিকে আটকাই দিছি, যাতে পানিটা না বাইরে দিতে পারে, সুন্দরভাবে কাজ করে। এই দেখেন এই যে কি অবস্থা। এখন খাওয়া শেষ, তাহলে দিলাম। দেখেন এই পানিটা যে কত উপকার, বলার মতো না। এই যে এরপরে আর আমার পানি করতে হবে না, দিতে হবে না। জানেন যে এই যে ভরপুর সূক্ষ্ম হয়ে রয়েছে, এই শিকড়টা গোড়ায় আসলে পারেই টোটাল সেই রকম একটা কাজে দিবে। দেখেন কিভাবে স্রোতে আসতেছে পানি। হ্যাঁ, আর এই ভাষায় দিলে আপনার যে সারটা আছে, সারটা সুন্দর কাজে দিবে। যেহেতু আপনার এখানে ঘাস হইতেছে, আবার আমি আবার দেখা যাচ্ছে ঘাস পচা বীজ দিয়ে দিব, যাতে কোনো রকম সমস্যা না হয়। এই প্রত্যেকটার আমি গালা কাটিয়ে দিতেছি প্রতিটা জায়গার। দেখেন এই যে এটাও কাটিয়ে দেবো। এই যে স্পিডে পানিগুলো চলে আসবে। যে জায়গাটা উঁচা, উঁচা জায়গায় আগে পানি দিবেন। উঁচু জায়গাটা পানি খাওয়ার পর তারপর নিচু জায়গায় ছেড়ে দিবেন প্রতিটা ড্রেন। বাস যথেষ্ট। আস্তে আস্তে খাবে। আমি এই যে এটা কেটে দিচ্ছি, প্রতিটা ড্রেন কেটে দেবেন সুন্দর। আর নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। আপনার কাজ আপনার ছাড়া অন্যজন দিয়ে অতটা ভালো হবে না। কাজে আপনি নিজের কাজ নিজে করতে হবে। বাস এরকম কল কলে পানি চলে যাবে, ঠিক আপনার জমিনটা সুন্দরভাবে একটা সর্বোচ্চ কাজে দিবে। তো এখন দেখতেছেন যে এই যে অন্য ড্রেনের পানি এই ড্রেনে আসতেছে। এই যে আর আসা লাগবে না, আমি দিলাম কাইতে। এই যে দেখেন, বাস এই যে সার দেখতেছেন ঘুরি ঘুরি, ঠিক এই যে একদম সুন্দরভাবে পানি খাই নেবে। সারটা সর্বোচ্চ গাছের আপনার শিকড়ে যাবে। তো এই দেখেন এই যে
পানি থেকে গাছটা কিন্তু মাটির অনেক উপরে। তো এই যে এই লেভেল পর্যন্ত গেলেই যথেষ্ট, কেননা এটি শিকড় মোটা হয়ে গেছে, পরিপক্কতা হয়ে গেছে। আর এই যে ওই রেঞ্জে দেখেন ওই যে পানিগুলো যাইতেছে, এটা ভাষায় দিতেই হবে। এখন যেহেতু আপনার ভরপুর খরা, আর এই গাছগুলো আপনার সর্বোচ্চ গ্রোথ পাবে, এই ফলগুলো দ্রুত বড় হবে। এখন ফল দ্রুত বড় করার জন্য, গাছের জালি ঠিক রাখার জন্য, ফুল ফল যাতে ঝরে না পড়ে যায়, সেই কারণে এই সেচটা দেওয়া, যাতে আপনার বাগানটা এই সর্বোচ্চ ভালো থাকে। সেজন্য আপনিও এরকম সেচ দিবেন। কোনো রকম এই কম্প্রোমাইজ করা যাবে না যে আমি সেচ দেবো না, টাকার সমস্যা, সেই সমস্যা, বা বৃষ্টি আসবে, বৃষ্টির জন্য আপনি অপেক্ষা করবেন, সেটাই ভুলেও করা যাবে না। কারণ বৃষ্টির জন্য আপনার গাছ থেমে থাকবে না। এখানে আপনার গাছ সর্বোচ্চটা দিতে হবে গাছে। দেখেন আমার এই যে গাছটা, এই গাছটা আপনার সর্বোচ্চ পেঁপে আসছে। এই পেঁপেটা 1 কেজি হয়ে গেছে। 2-4-20টা বাগান যাবেন, নিজের প্রশংসা করতেছি না, 2-4-20টা বাগানের মধ্যে আমার বাগানের মধ্যে এরকম সুন্দর পাবেন না। কিন্তু শেষটা দিছি সুন্দর করার জন্য না, শেষটা দিছি হলো এই যে গুটিগুলো দেখছেন জইরা গেছে, এখানে অনেক গুটি আমার জইরে পড়তেছে। এই যে ঝরা পড়া রোগ থেকে মুক্তি পেতে আমি এটা করতেছি। হ্যাঁ, এই দেখেন এই যে এই পেঁপেগুলোর এবার ছোট ছোট কুশিগুলো ঝরে যাইতেছে, যাতে ঝরে না পড়ে যায়, কাজে আমি এই জন্য সেচ দিলাম। সেচটা দিলে আপনার সর্বোচ্চ এটা গ্রোথ পাবে, বেটার থাকবে। এই দেখেন এই যে এটা কিন্তু সর্বোচ্চ একটা গাছ, এই গাছেরও এই যে ধরছে, এই যে লাল হয়ে গেছে, এই যে ভেঙে দিলাম, দেখেন এই যে। ঠিক এটা যদি হয় তাহলে কত বেশি কষ্ট লাগে, দুঃখজনক, খুবই খারাপ। আমি এটা চাই না, আমি চাই আমার বাগানটা সর্বোচ্চ যত্ন দিতে। আল্লাহর রহমতে আল্লাহ দিছে, এগুলো না দিলে হয়তো না। যদি আল্লাহ দেয়, আপনাকে করতে হবে যত্ন। সেই যত্ন যদি না দিতে পারেন তাহলে আপনি বৃথা। কারণ পানি দেওয়া কি, সার, মেডিসিন, যত্ন, গাছের গোড়া পরিষ্কার রাখা, গাছে কীটনাশক মারা, গাছে কেমিক্যাল মারা, সেটা নাকি আপনার এই ফুল ফল না ঝরে, যেরকম এই হরমোন আছে, ভিটামিন আছে, এগুলো দেওয়া, তবে আপনি ঠিক থাকবে। কাজেই আপনাকে দিতে হবে। আছে মাকড়নাশক, সেই জন্য দিতে হবে কীটনাশক। আমি অন্যান্য ভিডিওতে বলছি যে কীটনাশক দিবেন, যেটা মাকড়নাশক আছে সানমেকটিন, তারপরে আছে ইমিটাপ, তারপর আছে এই তন্দ্রা, এগুলো 3টে মিক্স করে প্রত্যেকটার গায়ে আপনার পরিমাণ লেখা আছে, ওই অনুযায়ী দিয়ে দিবেন, বেশি দিবেন না। দেশি গাছ কম দিবেন প্রয়োজনে, 1-2 ফোঁটা, বেশি দিবেন না। তবে এই কীটনাশকটা দিয়ে দিবেন গাছে, আপনার সুন্দর সাদামাছি বা কষ বেরোয়, গুটি গুটি বা মাকড়সার সমস্যা জনিত, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যত্ন এটাই। তারপর 1-2 দিন পরে আপনি হরমোন দিয়ে দিলেন, হ্যাঁ, যাতে ফুল ফল দ্রুত আসে, বড় হয়। তারপরে কিছু টিএসপি সার দিলেন বা ডিএপি সার দিলেন। তো ইউরিয়া সার দিবেন না, লম্বা হয়ে যাবে। আমি গাছে ইউরিয়া সার এখন পর্যন্ত খাটাইনি। আমার গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছে আমার এই খাটো আছে। তবে অনেকে বলে যে খরা না, এগুলো আল্লাহর গজব। আসলে হতেও পারে, দিনকাল চেঞ্জ হয়ে গেছে, মানুষ আর মানুষ নাই, মানুষ তো অমানুষ হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু আল্লাহর ইচ্ছা। তো সবকিছু তার ইচ্ছা, আল্লাহ ছাড়া আর কি কোনো রহমত নাই। তিনি যদি রহমত করে তবেই, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, এটাই। কিন্তু বাকিটা আপনার করে করে নিতে হবে। তো এখানে যত দোয়া দেখতেছেন, মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছই আপনার আল্লাহর রহমতে ভরপুর, আল্লাহ দিচ্ছে আমাকে। তো আপনি যদি যত্ন করেন আপনিও পাবেন, দেওয়ার মালিক আল্লাহ, তার কাছেই চাইতে হইব। এই গাছটার ফলন খুব ছোট, তবু আসতেছে দেখবার মতো। ঠিক এই দেখেন পানি আপনার কিভাবে কলকলায় চলে যেতেছে, এই যে ফেনা উঠে গেছে।